শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়, আধা ঘন্টা হয়ে গেছে। ঘুম থেকে উঠে সব ঘরের বিছানা তুললাম, বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে বাসন টাসন সব বের করে কলপারে রেখেছি। আর বাবা এদিকে উঠোন ঝাড় দিয়েছে, আর আমি এই ঝাড়ঝাড়টা দিয়ে গ্যাস ওভেন মুছে নিলাম। গ্যাস ওভেন মুছে রান্নাঘরে ওই জ্বালানির রান্নাঘরটা ঝাড়ঝাড়টা দিয়ে নিলাম, ছাইটাই ফেললাম। বাসনগুলো এখনও মাজা হয়নি। তো বাবা এদিকে কালকে যেহেতু মানে কেক টেক কাটা হয়েছে, সেইগুলো পড়েছিল ঘরে, মিষ্টি টিষ্টি পড়েছিল, তো ঘরটা একটু আঠা আঠা হয়ে গেছে। বাবা ওইদিকে ঘরটা মুছে নিচ্ছে, আর আমি এখন যাব কলপারে। এক গাদা বাসন হয়েছে, সেইগুলো মাজবো। সব কলপারে রেখে এসেছি। তো চলো তোমরা সারাদিনটা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। বাসনগুলো মাজা হলে সকালের বাসি কাজগুলো হয়। বাসন মাজা হয়ে গেলে তারপর ব্রাশ ট্রাশ করবো। আবার জামা কাপড় ধুতে হবে, 2-3 দিন ধোয়া হয় না, এক গাদা জামা কাপড় হয়েছে আজকে। তো জামা কাপড় এখন ধোবো না, পরে ধোবো, একটু রৌদ্র উঠুক। এখনও দেখো রৌদ্র ওঠেনি। এই যে দেখো সূর্য মামাই যে গাছের আড়ালে আছে, এখনও বের হয়নি, যেহেতু এখনও অনেক সকাল, কেবল 6:30 বাজে। 7টা-8টা বাজবে, তারপরে সূর্যি মামা গাছের আড়াল থেকে বের হবে। তানসোনা উঠে গেছে আমার সাথেই, ওর বিরাস করা হয়ে গেছে। ও বিরাস করে তারপরে একটু কেক খেলো সকাল সকাল। কোনটা? না না, ওগুলো খায় না। তো কেক খেয়েছে শুধু, আর কিছু খায়নি। তো আমরা যখন খাবো আমাদের সাথে খাবে। তো চলো বাসনগুলো মাজি, কথা না বলে, ঠিক আছে? বাবা দিকে ঘরটা মুছে নিচ্ছে, চলো পরে আসছি আবার। এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাবা এই যে ঘর মুছে নিচ্ছে এখন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হল রুমটাই শুধু মুছে নিচ্ছে, কারণ কালকে জন্মদিন হয়েছে। তো তো সেই কেক টেক ওইগুলো পড়েছিল, মিষ্টি টিষ্টি পড়েছিল, সেই কারণে ঘরটা কেমন একটা আঠা আঠা হয়ে গেছে। তাই বাবা এদিকে এই যে মুছে নিচ্ছে। তো তারপরে আমি চলে এসেছি দেখো কলপারে বাসনগুলো মাজার জন্য। আর এদিকে তানসোনা দেখতে পাচ্ছ শয়তানি কি করছে। কালকে এই জামাটা পরেছে, নতুন জামাটা, এখনও পর্যন্ত খোলেনি। এই জামাটা আজকেও সারাদিন দেখবে পরে থাকবে, কালকে যদি খোলে জামাটা, মানে যে কোনো জামা ও যদি একবার পরে নতুন জামা, সেই জামাটা ও সহজে খুলতে চাইবে না, জানো? এরকম মানে ও জামা এত পছন্দ, নতুন জামা, নতুন জুতো, মানে নতুন যে কিছুই হোক না কেন ওটা পরলে আর খুলবে না। এটা মনে হয় সব বাচ্চারাই এরকম, তাই না বলো? আমার ছেলে তো এরকম। তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকম নাকি একটু কমেন্ট করে জানিও তো। মানে নতুন যে কোনো জিনিস বলো, সেটা আর খুলবে না যতক্ষণ না সেটা পুরাতন হবে, একটু নোংরা হবে। তো বন্ধুরা বাসন কোসন ধুয়ে একবারে জামা কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে বিরাস করে চলে এসেছি ঘরে। আর এসে দেখো কালকের এই যে লুচি তরকারি ডাল এগুলো আছে, পায়েস টায়েস, সেগুলোই সকালবেলা এখন খাওয়া হবে। সবার খাওয়া হয়ে গেছে, মার আমি খাচ্ছি, মা নিচে বসেছে আমি উপরে। তো ডাল দিয়ে খাচ্ছি এখন। কালো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো হয় না? তো চলো বন্ধুরা খেয়ে নি, ঠিক আছে? বন্ধুরা দেখছিল তো, খাওয়া দাওয়া করতে বসেছিলাম টেবিলের মধ্যে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে মানে কি করছিলাম জানো, কালকের ভিডিওটা এডিট করছিলাম। যেহেতু কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, 30 মিনিটের ভিডিও হয়েছে, তো হবেই, সাধারণ ব্যাপার। সারাদিনের ব্লগ সব কিছু শেয়ার করেছি, সারাদিন যা যা করলাম সেগুলো। তারপরে স্পেশালি যেহেতু কালকে বার্থডে ছিল, তো ওই জন্যই ভিডিওটা একটু বড় হয়েছে। তো এতক্ষণ ধরে এডিট করছিলাম, এখন 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে ঢুকেছি ঘরে 9টার দিকে, এখন 10:30 বাজে, 1.5 ঘন্টার মতো লাগলো। তারপরে তানের পাপা একটু ফোন করলো, একটু গল্প টল্প করলাম, এই করতে করতে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন বেরিয়েছি বাইরে, দেখো কত রৌদ্র উঠে গেছে। আর তানসোনার মা সেই 9টার সময় গেছে একটু পাড়া ঘুরতে, এখনও আসেনি। এই যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ, এই জ্বালানিগুলো এখন ঘরে নেব, রান্নাঘরে আজকে রান্নাটা বসাবো। যেহেতু আজকে কোনো তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থে রান্না করলেও কোনো ব্যাপার না। তো
তো এগুলো জ্বালানি সব রান্নাঘরে নিয়ে এখন উনানটা ধরাবো, ডাল রান্না করব আর দেখি নিরামিষ টিরামিষ কিছু করতে হবে। আজকে তো একাদশী, সেই কারণে আজকেও মানে মাছ মাংস কিছু উঠবে না বাড়িতে। কালকে মনে হয় লেগেছে আর আজকে সবাই উপোস থাকবে, উত্থান একাদশী আজকে। যাই হোক চলো, রান্নাবান্নাটা হয়ে গেলে স্নান টিনান করে নেব। তারপরে কখন যে চলে আসবে গেছে, এতক্ষণ ধরে রান্না বসিয়ে দিলে অনেকটা এগিয়ে যেত। ওই যে ঘরে গেছি শুয়ে শুয়ে কাজ করছি, এই তো লেট হয়ে গেল। যাই হোক চলো ধীরে ধীরে কাজ বাজ শুরু করি। আর আজকে সেরকম ভালো লাগছে না, বুঝেছো, কাজ করতে ইচ্ছে করছে না। এখন মনেই হচ্ছে না যে ভাতটা বসাই আর রান্নাবান্না করি, মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকে। এই যে শুয়ে পড়েছি না, খেয়ে খাওয়া দাওয়া করে দেখবে যদি শও না, তারপরে আর ইচ্ছা করে না কোনো কিছু করতে। তো এরকমই হয়েছে, ইচ্ছা আর করছে না। কালকে একটু তেল দিয়েছিলাম মাথাতে, তো আজকে দেখি শ্যাম্পু করি নাকি। কালকেও শ্যাম্পু করেছি, আজকেও দেখি করতে পারি নাও পারি। তো চলো আর কথা বাড়াবো না, মা এসে বলবে কি এখনো পর্যন্ত কি করছিস, রান্নাবান্না কিছুই শুরু করিস নি, এরকম করে আমাকে বলবে। চলো রান্নাবান্নাকে বসানোর ব্যবস্থা করি, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, এদিকে দেখো ডাল ভেজে বসিয়ে দিয়েছি, মুগ ডাল একদিকে, আর একদিকে এই যে ভাত হবে তাই বসিয়ে দিয়েছি চাল দিয়ে। আর এদিকে দেখো জ্বালানি দিয়ে রান্না করছি, যে নারকেলের ডগাগুলো দিয়ে এই যে রোদ্রে থেকে তুলে আনলাম। আর ওইদিকে তান আর মা চলে এসেছে, মা হচ্ছে ওখানে বসে বসে এখন সবজি কেটে দিচ্ছে বাইরে বসে বসে। আর তান গেছে গাছে লঙ্কা তুলতে দাদুর সাথে। বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, ডাল হয়ে গেছে। ডাল হওয়ার পরে এই দেখো নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। তো নিরামিষ তরকারিটা কষিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে, ভাতের ফ্যানটা কাটতে হবে, হয়ে গেছে। তো চলো নিরামিষ তরকারিটা হোক, তারপরে তোমাদের ফাইনাল লুকগুলো শেয়ার করছি কী কী রান্না করলাম, ঠিক আছে। বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট, তো চলো ফাইনাল লুকটা এই দেখো। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাই সাদা সাদা কালার, আর আজকে না হলুদও কম দিয়েছি, এই দেখো। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, টেস্ট, বুঝেছো। নিরামিষ তরকারি, মূলো দিয়ে ডাল, মুগ ডাল, এখানে চাল কুমড়ো ভাজা, আর এটা তানসোনার ডাল লঙ্কা ছাড়া। তো চলো আগে তানসোনাকে ভাত খাওয়াবো, ওকে গা হাত পা মুছে দেবো, যেহেতু আজকে একাদশী তো স্নান করাবো না, গা হাত পা মুছে দিয়ে ওকে একটু ভাত খাইয়ে নিই, তারপরে আমি স্নানটা সেরে নেব, ঠিক আছে। স্নান খাওয়া দাওয়া সেরে একটুও কিন্তু বাড়িতে বসিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মা, আমি আর তানসোনা আর আমার ছোটদা, চারজনে। তো মা ছোটদা মাকে নিয়ে ব্যায়ামের ওখানে গেল, হাতে আর কি ব্যায়াম করবে, মার হাতে প্রচুর ব্যথা করছে। আর আমরা হচ্ছে নেমে গেলাম, আমরা গানের কীর্তনের ওখানে যাচ্ছি, টুঙ্গিদিঘি বাজারে হচ্ছে কীর্তন, তো সেই রাস্তা ধরে আমি আর তানসোনা হেঁটে হেঁটে যাচ্ছি। তো মা ওখান থেকে 1 ঘন্টা ব্যায়াম করার পরে তারপরে এই কীর্তনের এখানেই নামবে, আমরা সন্ধ্যা পর্যন্ত কীর্তন শুনবো, তারপরে সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাব। তো এই যে কীর্তনের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর উপরে কিন্তু মাইক ওখানে দেখালাম তোমাদের, অনেকগুলো মাইক দিয়েছে, তো মাইকের ভীষণ সুন্দর আওয়াজ হচ্ছে, এক নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম আর কি। তো চলো এখন হচ্ছে তোমার যেখানে কীর্তন হচ্ছে সেখানেই গিয়ে বসবো। তো এই যে মন্দিরটা সামনেই আমরা বসেছি, তানসোনা আমি বসেছি, আর মাও কিন্তু চলে এসেছে অনেকটা পরে, 1 ঘন্টা পরে আর কি। তো এখন 3 জনে মিলেই গান শুনছি। দেখো মন্দিরের ঠাকুরগুলো, সব ঠাকুর কিন্তু এই মন্দিরের মধ্যে আছে। তো অনেক কয় বছর পরে আসলাম এখানে, এসেছিলাম মনে হয় লাস্ট আমি যখন ছোট ছিলাম, মানে 5-6 হয়তো পড়তাম, 2005 বা 6 সালেই লাস্ট এসেছি। আর এই যে আসলাম 2024 সালে, তো ধরো মোটামুটি 20 বছর পরে আর কি। 20 বছর যদি নাও হয় বন্ধুরা, 15 বছর তো হবেই, 15 বছর পরে আমি আসলাম। অনেক ছোটোবেলা আসতাম মার সাথে, মা নিয়ে আসতো আমাদের, তখন একদম ছোট ছিলাম, আমার তানসোনার থেকে হয়তো বা 2-1 বছর বড় এরকম হবে। তো সেই ছোটোবেলা মার সাথে এসছি, কিন্তু বড় হওয়ার পরে আমি মানে কোনো দিন আসিনি আর কি। তো এই যে বিয়ের পরে আর কি আসলাম। তো এখানে অনেক আগে থেকেই, মানে আমাদের জন্মের অনেক আগে থেকেই এখানে কীর্তন হয়, এই টুঙ্গিদিঘিতে বাজারে আর কি। টুঙ্গিদিঘিতে 2 জায়গাতে কীর্তন হয়, তো এখানে শুরু হয়েছে, আর এক জায়গাতে হচ্ছে এর পরে আর কি শুরু হবে।
তো বেশ ভালো লাগে। আর এখানে মানে ওই আমাদের ওখানকার মতোই কীর্তন হওয়ার পরে লাস্টের দিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। ভীষণই আনন্দ সহকারে কিন্তু গানগুলো আমি আর মা শুনছিলাম, সবাই শুনছে। বন্ধুরা, আমরা কীর্তনের ওখান থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 6টা। তো এদিকে দেখো বাবা সবজি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছে, সকালে এগুলো সব বিক্রি হবে। বাবা এত পয়সা কই পেলে? বেশি তো পয়সা ছিল না, হ্যাঁ? ওই জায়গার থেকে আনছে না, অন্য জায়গা আছে। তো এদিকে দেখো এই যে পুঁই শাক ডাটা, তো এটা গুছিয়ে রাখছে আটি করে করে। আর পালং শাক তুলেছে, পালং শাকগুলো কই রাখছো বা? এই যে বস্তার ভিতরে। পালং শাক তুলেছে কিছু, পালং শাকগুলো বিক্রি করবে। তো দাঁড়াও জুতাটা আগে পরে নি, কারণ ওইদিকে নোংরা আছে আর আমার পায়ে না খালি কাটা ফুটে যায়, বেগুনের কাটা নাহলে কিছুর কাটা। এইদিকে বাবা হচ্ছে পালং শাক তুলে রেখেছে একদম সুন্দর করে, সকালে ওইগুলো বিক্রি করে দেবে। যেহেতু অনেক হয়তো পুঁই শাক বলো পালং শাক বলো বা অন্য কিছু শাক বলো, সব পোকা ধরে না নষ্ট হয়ে যায়। এই যে এখান থেকে পুঁই শাকগুলো নিয়েছে আমাদের, তোমরা তো জানো এইদিকে পুঁই শাক গাছ আছে। আর এই যে সমস্ত পালং শাকগুলো আজকে তুলে ফেলেছে, পোকা ধরে যাচ্ছে পাতাগুলো জানো, ওই কারণে বাবা সব পালং শাকগুলো তুলে এই দেখো সব আটি আটি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছে। আটিতে বাঁধেনি, মানে সকালে বাঁধবে আর কি। তো আটি আটি করে এরকম করে মানে গুছিয়ে রেখেছে আর কি সুন্দর করে, সকালে শুধু বাঁধবে আর নিয়ে চলে যাবে। কয় আটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আটি। তো 15 আটি যদি 10 টাকা করেও বিক্রি করে তাহলে 150 টাকা, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই তো বললাম। এখন 10 টাকা করে মনে যাবে না, এগুলো 5 টাকা করে যাবে মনে হয়। যাই হোক, যাই যাক, তোমাদের বলবো যত টাকা বিক্রি করেছে। আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর রাত্রেবেলা লাগছে না বন্ধুরা? ওয়াও কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুল, দেখো পুরো গাছটা কিন্তু ভর্তি হয়ে আছে। এই গাছটার যে কবে চারা হবে আমি নিয়ে যাব, আমার আর মানে মনটা মানছে না কবে চারাটা হবে আর কবে নেব। আর গাঁদা ফুল গাছগুলো তো বেশ ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু কবে যে ফুল হবে কে জানে। আর এই দেখো রাত্রেবেলার ভিউটা, আমি রাত্রেবেলা সেরকম একটা ভিডিও আমার করা হয় না। এই যে আমাদের লাইটটা রাস্তায়, আর ওইদিকে কাকার দোকানের লাইটও আছে জ্বালানো। রাত্রেবেলা তো বেশ ভালোই লাগছে, কারণ আমাদের এইদিকে লাইট আছে সেই জন্য। এখানে দেখো ঠাকুরগুলো দেখো, আমাদের মা কালী, তারপরে হনুমান ঠাকুর, এইদিকে বলরাম গৌরনীতা এইগুলো। তো আমাদের মা কালীর ভক্ত, আমাদের বাড়িতে কালী পুজো হয় সেই জন্য আমাদের মা কালী এখানেও আছে। তোমাদের মনে দেখায়নি, দাঁড়াও এই দিকে দেখো আমাদের মা কালী ভেতরেও আছে, এই যে বাইরেও আছে ভেতরেও আছে। এদিকে শিব ঠাকুর, পার্বতী মা, আর এদিকে কৃষ্ণ ঠাকুর। মানে বাইরে বেরোলেও ঠাকুরকে আমরা প্রণাম করে বেরোতে পারবো, আর ভেতরে ঢুকলেও প্রণাম করে ভেতরে ঢুকতে পারবো। তো চলো হলো, এবার বাড়ির ভেতরে চলে যাই। টানসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওখান থেকে আস্তে আস্তেই রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে শুইয়ে দিলাম, বুঝেছো?